হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, এখানে নিয়ে এসেছি আমি গাছ থেকে ফ্রেশ কতগুলো নিম পাতা, আর নিয়ে এসেছি তেজপাতা নিম পাতা সবই আমাদের বাড়িতে আছে। এগুলোর জন্য আর কোথাও যাওয়া লাগে না, ওর জন্য সব কাঁচাই নিয়েছি। আর নিয়েছি কতগুলো লবঙ্গ, আর নিয়েছি কতগুলো শুকনো নিম পাতা। আগের দিন যে সাবান বানিয়েছিলাম না, নিম পাতা অনেকটাই ভেঙে নিয়েছিলাম। তো কি হয়েছে, এতটা তো লাগেনি, তার জন্য ওই পাতাগুলো রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো ওগুলো একসাথে নিয়েছি মিক্সচারে, যে ওগুলো গুঁড়ো করে নেব। আর নিয়েছি ধুনো, সেটাকে একটুখানি গুঁড়ো করে নিলাম মিহি করে। আর এখানে নিয়েছি ঘি, মধু, এই যে ধুনোর গুঁড়ো এখানে, আর এখানে নিম পাতা, তেজপাতা আর এই লবঙ্গ ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এই পাশে এটা হচ্ছে নারকেলের যে খোসা হয় না, সেইগুলোর গুঁড়ো আর কি। আগের দিন তো ধূপকাঠি বানাতে গিয়ে আমি ভীষণভাবে অসফল হয়ে গেছি, হয়নি, জ্বলেনি, সেটা কষ্টটাই বৃথা গেছে। তো আজকে চেষ্টা করছি সম্পূর্ণভাবে যাতে সফল হতে পারি, সেই কারণেই সমস্ত কিছু প্রাকৃতিক জিনিস নিয়েছি। নিম পাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি, তেজপাতা, ধুনোর গুঁড়ো, কর্পূর আর মধু আর ঘি, এগুলো নিয়েছি। এগুলোকে আর দিদিদের বাড়ির থেকে একটু গোবর নিয়ে এসেছি, এইগুলো দিয়ে একসাথে গোবরের সাথে মাখবো, মেখে বানাবো জিনিসটা। তো মশার উৎপাত কম বেশি সব জায়গাতেই আছে, আর তার জন্য আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, মর্টিন বলো কিংবা মশার ধূপকাঠি কিংবা অল আউট যেটাই ব্যবহার করি না কেন, সেটা কিন্তু সব কিছুই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকর। সেই জন্য আজ চেষ্টা করছি আমি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে একটা মানে ধূপকাঠি বানানোর, যাতে করে এটা ব্যবহার করে আমাদের শরীরের কোনো ক্ষতি না হয়। তো আমি যদি সফল হতে পারি তাহলে তোমাদেরও উপকারে আসবে, সেই চেষ্টাই আমার রইল। তো চলো দেখো কি করে কি বানাচ্ছি, তোমরা দেখো। আর এবারে মা সমস্ত এই উপকরণগুলো একসাথে এই গোবরের সাথে মিশিয়ে নেবে। আমি মাখিনি, কেননা আমার না একটু গোবরটা ধরতে কেমন লাগে। আসলে ছিল আমাদের বাড়িতেও গরু আগে, তখন মা গোবর দিয়ে আর কি ঘুটে টুটে দিত, আমি কখনো দিইনি, তা আমার ধরতে কেমন একটু লাগছিল। আর তারপরে না এইগুলো একসাথে মিক্সড করার জন্য একটু আটা মিশিয়েছি, নাহলে বেশ মানে আঠা আঠা ভাবটা আসছিল না। এবার গোল গোল করেই যে ধূপকাঠির মতো বানিয়ে নিয়েছি। আসলে ধূপকাঠি বানাবোর জন্য এই সমস্ত প্রসেসগুলো। এবার রোদ্রে রেখে আসবো। তো দিয়ে এসেছি ছাদের পরে রোদ্রে শুকাক, তারপরে যদি ধরে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে রবিবার, আজকে মাও বাড়িতে আছে। তো ভাবছি কতগুলো কাঁচা হলুদ এনেছিল দাদা, সেগুলো দেখি কি ঘর থেকে থেকে গাছ হয়ে যাচ্ছে আর কি, কড় হয়ে গেছে আর কি। তো ভাবলাম যে ওগুলো লাগিয়ে দিই, কিছুটা জায়গা ফাঁকা করে ওখানে লাগিয়ে দিই। তো এই কাজটাও রয়েছে বাকি আজকে। আসলে হয় কি, এই সমস্ত কাজ না এমনি দিন হয় না। এমনি দিন বলতে সোম থেকে শুক্রবার শনিবার পর্যন্ত হয় না, কারণ সোম থেকে শুক্রবার পর্যন্ত আমার থেকে পড়ানো, আর সোম থেকে শনিবার পর্যন্ত মার থেকে স্কুল। মানে রবিবারটাই আমাদের কাজ, অন্যান্য কাজ করার জন্য একেবারে উপযুক্ত, তাছাড়া সময় হয় না। তো এই যে এখন যাবো, রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। এবার ঘর বারান্দা ঝাড় দিয়ে, মানে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব, কারণ নোংরার মধ্যে তো যতই হোক ওখানটা পরিষ্কার করব, তো স্নানের আগে ছাড়া হবে না। সেই কারণে এখন এই ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব মা আর আমি হলুদ লাগাতে। আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে ভীষণ কষ্ট হচ্ছে। তার ভিতরে কি হয়েছে জানো, তার ভিতরে হয়েছে কি যে মিক্সচারে দেবো জন্য আর কি, যেই নিয়ে রেডি করেছি সব কিছু, এবার মিক্সচারে দিয়েছি, দেখি আর মিক্সচারে কাজ হচ্ছে না, কি একটা সমস্যা হয়েছে, আবার ওটাকে ডাক্তারের কাছে নেওয়া লাগবে। আর দেখো আমার হাতের অবস্থা দেখবে, নিম পাতা বেটেছি, খুব কষ্ট হয়েছে আমার। এই দেখো হাত পুরো কালো হয়ে গেছে, দেখো হাতে দাগ হয়ে গেছে কেমন, দেখো দেখো। আমার এরকম হয় আর কি, যদি আমি জিরে বাটি তাও হাতে এরকম কালো দাগ হয়ে যাবে। আবার এই যে নিম পাতা বেটেছি, হাতে দাগ হয়ে গেছে, এখন লেবু দিয়ে তাই পরিষ্কার করতে হবে। ওটা গোবর তো একটু কেমন গন্ধ, আমার একটু ধরতে কেমন লাগছিল। তারপরে মা বানালো, তার সাথে সাথে আমিও কটা বানিয়ে নিলাম।
কারণ কাজ রয়েছে, বসে থাকলেই তো হবে না, ওই জন্য দুজনে মিলে বানিয়ে নিয়ে এবার দিয়ে এসেছি ছাদে শুকাক। তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে, যদি মানে ধরে তবুও দেখাবো, আর যদি না ধরে তাও দেখাবো। আগের বার যেমন তোমাদের সাথে আমি দেখাইনি, ধরেনি জন্য না এত মনটা খারাপ হয়ে গেছে, আমি আর দেখাইনি তোমাদের সাথে, শেয়ারই করিনি, কিন্তু এবার সত্যি শেয়ার করবো। তো চলো যাই। ঘরের দিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর মা যাচ্ছি এবার হলুদগুলো লাগাতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিক। এখানে মানে আর কি খুব একটা আর কি মানে একদম যে সাইডে জমির যে সীমানা ওই দিকে খুব একটা যাওয়া আসা হয় না, ওখানে গাছপালার পাতা টাতা পড়ে থাকে, অত দূর আর ঝাড় দিয়ে পরিষ্কার করি না। তো জায়গাটা রয়েছে, তাই মা বললো যে এই জায়গাটা রোদ্দুরও যখন পড়ে তাহলে এই জায়গাটাতেই লাগাই হলুদগুলো। আর আগে জানো তো বাবা যখন বেঁচে ছিল তখন বাবা কিন্তু টুকটাক এগুলো লাগাতো, আর একবার হলুদ লাগালেই কয়েক বছর আর লাগানো লাগে না, এমনিতেই হয়। আর এই দেখো কলা গাছ, এই কলা গাছগুলো তো আমরা লাগাইনি কেউ, আমফান ঝড় হয়েছিল তখন, তার পরপরই দেখি কলা গাছগুলো উঠেছে। কিন্তু ভালো না, কলাগুলো একদম বিচ্ছিরি, বীজওয়ালা যে কলাগুলো হয় একদমই মানে মাংস নেই, তো এমনি এমনি হয়। আর এখানে আমি এই যে হলুদ লাগাচ্ছি, আমার কোনো লাগানোর অভিজ্ঞতা নেই, তো মা এই যে গর্তগুলো খুঁড়ে খুঁড়ে দিচ্ছে, তারপরে বললো যে এইভাবে লাগা এক লাইন করে করে, সেই অনুযায়ী মা আর এই কাঁচা হলুদটা না আমার সবসময়ই লাগে। আমি যেমন মাঝে মধ্যে কী করি, কাঁচা হলুদ বেটে মুখে লাগাই, তাহলে কি হয় আমার যে মুখের র্যাশটা সেগুলো ওঠে না। তারপরে আবার সাবান বানালে তো আমি সাবানের মধ্যে কাঁচা হলুদ দেবই, তো কাঁচা হলুদটা খুবই উপকারী একটা জিনিস। তো দাদা বেশি এনে রেখে দিয়েছিলো, এবার দেখছি সব গাছ হয়ে যাচ্ছে, তো গাছ হয়ে গেলে তো আবার ঘরে রেখে দিলে হবে না, তাই ভাবলাম যে লাগিয়ে দিই কয়টা। আর কটা রেখেও দিয়েছি, সব কটা লাগাইনি। আমফান ঝড়ে অনেক গাছ, বড় বড় গাছগুলো সব ভেঙে গেছে, কেটে দেওয়ার পরে এখন বাড়িতে বেশ রোদ পড়ে, তার জন্য দাদা আবার কতগুলো সুপুরি গাছ লাগিয়ে দিয়েছে, দেখি গাছগুলো বেশ বড় বড়ও হয়েছে, মানে রোদ পড়ে তো সেই কারণেই। তো এখানে হলুদগুলো প্রায় লাগানো হয়ে গেছে, এবার এটা কমপ্লিট করে চলে যাব স্নানে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।